أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على خير خلقه محمد وعلى آله الطيبين الطاهرين وصحبه المنتجبين على رحمة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون شهادت جانسوس रहबर मुअज़्ज़म इंक़िलाब वली अम्र मुस्लिमीन के साहत मुक़द्दस इमाम ज़मान अल्लाह ताला फरज़ शरीफ मराजे इज़ाम सफ़ीर मुहतरम जमहूरियत इस्लामी ईरान नुमाइंदे मुहतरम जामिअतुल मुस्तफ़ा राइज़ान मुहतरम जमहूरियत इस्लामी ईरान उलमाए किराम एवं उपस्थित मोमिनদেরকে শোক ও সংবেদনা জানাচ্ছি। আপনারা সকলেই সে আয়াত মুবারকা সম্পর্কে জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তোমরা চিন্তাও করতে পারো না তার সম্পর্কে যে আল্লাহর পথে শাহাদাত বরণ করেছে তারা কিন্তু বরং তিনি জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে রিজক পেয়ে থাকেন। আমি নিজেই আয়াতুল আজমা জওয়াদি আমিরের দার্সে তাফসিরে মসজিদে আদমে উপস্থিত ছিলাম, তখন এই আয়াত মুবারকার তিনি তাফসির করছিলেন যে শহীদ যে জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে রিস্ক পেয়ে থাকে, এটাকে আমরা কিভাবে দেখব, তার হায়াত কিভাবে। তো দেখতে হবে যে উনি কেন শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের উদ্দেশ্য কি ছিল, যে কারণে তিনি শাহাদাত বরণ করেছেন সেটা যদি জীবিত থাকে তাহলে তিনিও জীবিত। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 68 হিজরিতে কারবালার মরুভূমিতে শাহাদাত বরণ করেছিলেন। শাহাদাতের উদ্দেশ্য কি ছিল? শাহাদাতের উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের জীবন উৎসর্গ করে দেব, কিন্তু দ্বীনে মুকাদ্দাসে ইসলামকে চিরজীবী করে ছাড়ব। কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন, ইসলামের সঠিক দিক নির্দেশনা আল্লাহর জমিনে থাকবে। এই কারণে আমরা আজকে স্পষ্ট ভাষায় বলি যে ইসলামের আরো একটি নাম হচ্ছে হুসাইনিয়া। যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামের পাশে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জীবিত থাকবে। আপনারা জানেন যখন সারা বিশ্বে এরকম একটি ধারণা পোষণ করা হচ্ছিল যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নেই, ইসলাম মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেই আবার মুলুকিয়াতের চেতনা, সেই আবার রাজতন্ত্রের চেতনা যে ইসলাম মসজিদের বাইরে তার কোনো কাজ নেই। কিন্তু 1979-তে যে বিপ্লব সংগঠিত হলো, সেই বিপ্লবের মাধ্যমে এই বিষয়টা প্রমাণিত হলো যে ইসলাম মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকার জন্য আসেনি, জমিনে আদল প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের সম্মান প্রতিষ্ঠিত করার জন্য। আর ইমামে জামান আল্লাহ তাআলা ফরজুল শরীফের আগমনের ক্ষেত্র তৈরি করার জন্য যে বিপ্লব আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হলো, নিশ্চিতভাবে যিনি এই বিপ্লব প্রতিষ্ঠিত করেছিলেন তিনি আল্লাহর ওয়ালি ছিলেন, আয়াতুল্লাহ উজমা রুহুল্লাহ মুসাবি আল খোমেনি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জওয়ানে মুহাম্মদ ও আলে মুহাম্মদের জায়গা দান করুক। বিপ্লব প্রতিষ্ঠা করার পর
আমরা সবসময় এই দোয়াই করতাম, খোদায়া খোদায়া তাই নিকালাবে মেহদি খোমেনিরা নিগেদার। সবাই হাত তুলে প্রতিটা মসজিদে এই দোয়া করা হতো যে আল্লাহ ইমামে জামানার বিপ্লবের আগ পর্যন্ত যেন ইমামে খোমেনি রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলের দোয়া গ্রহণ করেননি। কেন? আল্লাহর হিকমত আলাদা। ইমামে খোমেনি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিলেন। একটি বড় একটি বিপ্লব রাহবারে মুআজ্জামের ইনকিলাব আয়াতুল্লাহ উজমা সৈয়দ আলী খামনেই হাতে তুলে দিলেন। আমরা চিন্তিত ছিলাম যে এই বিপ্লবের কি হবে, কিন্তু সঠিকভাবে একদম নিখুঁতভাবে যে ওনার নেতৃত্বকালে একটি সিদ্ধান্ত তিনি ভুল নেননি এবং আল্লাহর ওলি মতন আল্লাহর জমিনে বেঁচেছিলেন এবং হুসাইনিয়াতের চেতনাকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতিলের হাতে হাত দেননি, বাতিলের কাছে নত হননি, ঠিক ওইভাবে আয়াতুল্লাহ উজমা সৈয়দ আলী খামনাই তিনি বাতিলের হাতে নত হননি। আজ যে সকল মুফতিরা ফতোয়া দিচ্ছে মনে করতেছে যে এই বিপ্লব এখানেই সমাপ্ত হয়ে গেল। শুনুন, যদি এই মাযহাব ও এই মাকতাব যদি সমাপ্ত হওয়ার কথা থাকতো 61 হিজরি রোজে আশুর সমাপ্ত হতো, তখন যখন সমাপ্ত হয়নি তাহলে বলতে চাই যে আল্লাহর জমিনে এই চেতনা জাগ্রত থাকবে এবং ইমামে জামান রাদিয়াল্লাহু তাআলা ফরজুল শরীফের আগমন পর্যন্ত এই চেতনা বিরাজমান থাকবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হায়দারি, রাহবারে লব্বাইক ইয়া ইমাম, লব্বাইক ইয়া মেহদি, লব্বাইক ইয়া মেহদি, লব্বাইক ইয়া মেহদি, লব্বাইক ইয়া মেহদি। আমরা মনে করছিলাম রাহবারে মুআজ্জামের ইনকিলাবের হাতে এই পতাকা ইমামে জামানের হাতে তুলে দেওয়া হবে, কিন্তু আমরা জানতাম না যে ওনার হায়াতও ইমামে খোমেনি রহমতুল্লাহ আলাইহি হায়াতের মতন 86 বছর কয় মাস ইমামে খোমেনি রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন। ঠিক একইভাবে একই সময় রাহবারে মুআজ্জামের ইনকিলাব তাও নিজে পায়ে হেঁটে নিজেকে যদি আত্মরক্ষা করার চেষ্টা করতেন তাহলে নিশ্চিতভাবে সেটাও পারতেন, কিন্তু তা করেননি। তিনি বলতেন, আমার জনগণের জন্য যদি নিরাপত্তা নেই তো আমি কেন এরকম একটি অবস্থায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে সাহস দিয়েছিলেন সেই সাহস আমাদের জন্য শিক্ষা। চমৎকার একটি শের যে বলা হচ্ছে যে গামে মাও দার হিজরে রাহবার কম তরস ইয়াকুব নিস্ত ও পেশার গুম কর দে বুদো মা পেদার গুম কর দেই। আমাদের শোক হযরত ইয়াকুবের শোক থেকে কোন ক্রমে কম না। উনি সন্তান হারিয়েছিলেন, আমরা আমাদের পিতা ও অভিভাবককে হারিয়েছি। আজ রাহবারে মুআজ্জামের ইনকিলাব রোজা অবস্থায়, ঠিক আছে, তার রক্ত আল্লাহ জমিনে ঝরেছে। আমি যদি বলি যে আমাদের মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শাহাদাতের স্বাদ সেটা তিনি গ্রহণ করেছেন, তাহলে আমি কোন ক্রমে অতিরিক্ত বলিনি। মওলার পথে রোজা অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদের মওলা হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা অবস্থায় দুনিয়া থেকে গিয়েছেন, কিন্তু আমাদের আকা হোসেন 3 দিনের তৃষ্ণার্ত অবস্থায় 3 দিনের তৃষ্ণার্ত অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছেন। আমি বলবো আজ আমরা চিন্তিত। রাহবারে মুআজ্জামের ইনকিলাবের লাশ এখনো রাখা রয়েছে। আমরা মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের শোকে প্রবেশ করতে যাচ্ছি। 19 রমজান, 20 রমজান, 21 রমজান আমরা
নাম করা ইরানের মেহদী রাসূলি যিনি নহ পড়ে থাকেন, তিনি নহর সূচনায় রাহবারে মুআজ্জমের মাসায়েবে তিনি এই কথা বলেছেন, এ আমাদের রাহবার, আপনি খুব ক্লান্ত হয়ে দুনিয়া থেকে গিয়েছেন। যার খোদা হাফেজন আছেন, আপনার রক্তের সাথে আমরা অঙ্গীকার করছি, আপনার এই হাতে পতাকা যেটা আব্বাসের আলম ছিল সেটাকে আমরা জমিনে পড়তে দেব না। আপনার এই যাত্রা আমরা অব্যাহত রাখবো, আপনার এই যাত্রা আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা অব্যাহত রাখবো। এ আমাদের খোদা আবেদন আছে, কিন্তু আপনার রূহ সাক্ষী থাকবে যে আমরা এই বিপ্লব থেকে খেয়ানত করিনি, সামান্য পিছপা হয়নি। আমাকে বলতে দেন রাহবারে মুআজ্জম ইনকিলাব যখন শহীদ হয়েছেন, ওনার রূহ পৌঁছে গিয়েছে তার মওলার কাছে, ইমাম হুসাইনের কাছে। নিশ্চিতভাবে রাহবার হাত জুড়ে ইমাম মাজলুমের কাছে মওলা ক্ষমা করে দেন, আমার শাহাদাতে আরে কোটি কোটি মানুষ ক্রন্দন করছে, মাতাম করছে, আহ্বানি করছে, কিন্তু আপনি কত মাজলুম ছিলেন যে আপনার ছোট্ট কন্যা সাকিনাকেও ক্রন্দন করার অনুমতি দেওয়া হয়নি, মাতাম করার অনুমতি দেওয়া হয়নি। লা ইয়াউমুন কায়াউমি কিয়ামাতিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। رضا بقضائه وتسليما لأمره سيعلم الذين ظلموا أي منقلب ينقلبون। আজকে এই যে শোক মজলিসের আয়োজন, আমাদের শহীদ রাহবারের ৭ম দিনে আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে এসেছেন, যেভাবে আমাদের ইমামিয়া ওলামা কাউন্সিলের সাধারণ সম্পাদক তিনি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে ওলামায়ে কেরাম এবং আমাদের ইরান থেকে আগত যারা মেহমান, বাচ্চার কাউন্সিলর সাহেব, আমাদের রাষ্ট্রদূত এবং জামাতুল মুস্তাফা প্রতিনিধি, সকলকে শোক ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা এই শোককে শক্তিতে পরিণত করতে পারি। হে রাব্বুল আলামিন, তোমাকে খুনে রাহবারে মুআজ্জম ইনকিলাবের ওয়াস্তা আমেরিকা ও ইসরায়েলকে নিস্তানাবুদ করে দাও। হে রাব্বুল আলামিন, বান্দাগানে ইসলামের হাতকে শক্তিশালী করে দাও। হে রাব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ এই কুফর ও ইস্তেকবারের যে যুদ্ধ, একদিকে কুফর ও নিফাক রয়েছে, অপরদিকে ইসলাম রয়েছে, সেই যুদ্ধে আমাদেরকে বিজয় অর্জন করার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, মাকতাবে আহলে বাইত, মাযহাবে আহলে বাইতকে বুঝার তৌফিক দান করুন। রাহবারে মুআজ্জম ইনকিলাবের চেতনাকে আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, মিল্লাতে ইরান যে শোকে শোকার্ত, এখন বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন রয়েছে, হে রব্বুল আলামিন তুমি তাদেরকে সাহায্য করো। হে রব্বুল আলামিন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদের মাহে মুবারকের রমজানের তাআত ও ইবাদতকে কবুল করে নাও। আমাদের যে আমাল হিসাবে কদর রয়েছে সেগুলোকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদের রোজাকে তুমি কবুল করে নাও। এই রোজার মুখে যারা দোয়া করছেন তাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আর যে দোয়া আমাদের সকলের করা উচিত সেটা হচ্ছে এটাই যে ইমামের জহুরকে ত্রাণিত করো, আমাদেরকে তার আসহাব ও আনসার ও আওয়ানের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহুম্মা আজ্জিল লিওয়ালিয়িকাল ফরজ।